সিন্ডিকেট জানি আপনার একসময় ছিল আমলিগের আমলে, এখন সিন্ডিকেট আছে কিনা জানি না। চাঁদাবাজি হচ্ছে সব জায়গায়, তাই না? এই কারণে দাম বাড়তে পারে। সিন্ডিকেট বলতে কিছু নাই, দাম বাড়লেই গোল সিন্ডিকেট হয়েছে। হঠাৎ করেই যেন আগুন লেগে গেছে পেঁয়াজের বাজারে। বিশ্লেষকরা এর দায় দিচ্ছেন সিন্ডিকেটকে, কিন্তু এ বিষয়ে মুখ খুলতে নারাজ বিক্রেতারা। যারা মুখ খুলছেন তারা জানেন না সিন্ডিকেট আছে কিনা। কেউ আবার এই ব্যাপারে কথা বলতেই চান না। বাড়তি কেন কথা আমার বলতে পারবো? বলেন, আমার বলার ক্ষমতা আছে? সিন্ডিকেট জানি আপনার একসময় ছিল আমলিগের আমলে, এখন সিন্ডিকেট আছে কিনা জানি না। যেটা শুনছি তারপর কোনো সময় বলি নাই যে সিন্ডিকেট আছে। আমলিগের আমলে বলি নাই, এখনও বলতে পারবো না। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 25 থেকে 30 টাকা। হঠাৎ এমন দাম বৃদ্ধিতে হতাশ ক্রেতারা। এর কারণ জানতে প্রশ্ন করেও উত্তর পান না তারা। দৈনিক দেখা যাচ্ছে যে আমরা ঘুম থেকে উঠেই এসে দেখি পেঁয়াজের দাম দিনে দিনে পেঁয়াজের দাম বাড়তেছে। এখন কি করবো, আমরা এখন ভুক্তভোগী। জনগণকে বলতেছে না যে এই কারণে দাম বাড়তেছে বা এই সেই, তাদের মন মতো তারা বাড়াইতেছে দাম। এটা দেখার যদি সরকার যদি দেখে, এটা ম্যাজিস্ট্রেট আছে, সরকার যদি মডিফাই করে যে না দাম নির্ধারণ করে দিবে একটা, সমস্ত সব জায়গায় যদি সব এলাকায় একটা নির্ধারণ করে দেয়, বিশেষ করে বাজারগুলিতে যে পেঁয়াজ এত রেট থাকবে, কিন্তু তাহলে আমরা যদি রেটের মধ্যে থাকতে পারবো, বুঝতে পারবো যে আমরা না পেঁয়াজটা আসলে দাম ঠিক আছে। মানে লাস্ট গভর্নমেন্টের সময় এই সময় খাইছি 300 টাকা, ঠিক আছে, এখন খাচ্ছি 110 টাকা, 400 টাকা খাইছি পেঁয়াজ। সেই তুলনায় আমার মনে হয় যে স্থিতিশীল আছে। এখন চাঁদাবাজি হচ্ছে সব জায়গায়, তাই না? এই কারণে দাম বাড়তে পারে। আর তো কোনো রিজন নেই, ভ্যালিড রিজন তো নাই, তাই না? দেশের বৃহৎ পাইকারি ও খুচরা বাজার কারওয়ান বাজারের এই দৃশ্যেই ফুটে উঠেছে বাজারের বাস্তব চিত্র। শত শত বস্তা পেঁয়াজ মজুত করে রাখা আছে দোকানে, অথচ আড়তদার থেকে শুরু করে খুচরা বিক্রেতা কেউই যেন জানেন না কেন বেড়েছে পেঁয়াজের দাম। আসলে ভাই, বাংলাদেশি পেজে কোনো সিন্ডিকেট চলে না। এটা বাইরের দেশের পেজ থাকতো, ইন্ডিয়ান থাকতো, বার্মা থাকতো, তুরস্ক থাকতো, চায়না থাকতো, তাইলে না মনে মানা হইতাম যে না সিন্ডিকেট চলছে। ভাই বৃষ্টির কারণে পেঁয়াজের বাজার বাড়ছে ভাই। কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেল, এই কারণে অনেকেই আপনার বৃষ্টির যে পিছনে পেজ লাগাইছিল, এই পেজ পয়সা গেছে। পয়সা যাওয়াতে ওই পেজটা আবার লাগানো লাগতেছে। এই পেজ পচার কারণে যে পেজটি আবার লাগানো পড়তেছে, এগুলো বর্তমানে ঘাটতি না, এই ঘাটতির কারণে পেজটা ভাই একটু দাম বাড়তি। তো পেঁয়াজের আমদানি কম, শেষ হয়ে গেছে, এর জন্য দাম বেশি। সিন্ডিকেট বলতে কিছু নাই, দাম বাড়লেই গোল সিন্ডিকেট হয়েছে। কৃষকের কাছে যে পেঁয়াজ নাই, এই কথা তো বুঝতে হবে না। বর্তমানে বাজারে ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 102 টাকা, বড় পেঁয়াজ 110 টাকা, রাজশাহীর পেঁয়াজ 112 থেকে 116 টাকা, আর দিনাজপুর ও সোনাপুরের পেঁয়াজ 108 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে। বিদেশি পেঁয়াজের সরবরাহ বন্ধের অজুহাতে আড়তদাররা সিন্ডিকেট গঠন করেছে বলে অভিযোগ করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এখানে আসলে কৃত্রিম সংকট ছাড়া এখানে আর কিছু নাই। আড়তদার যারা আছে, বিনোদন যারা আছে অথবা আমদানিকারক যারা আছে, মূলত এটা তাদের কারসাজির কারণে এই ঘটনাগুলি ঘটছে। এখানে আমদানি বন্ধ বা এটার কারণে, এটা আমদানি বন্ধ হলে সেটা অনেক আগে ক্রাইসিসটা হতো। আর আমাদের যে লোকাল যে প্রোডাক্ট গুলি আছে, এগুলো দিয়ে কিন্তু পুরো বছরটাই ভালোভাবে চলেছে, কোনো ক্রাইসিস হয় নাই। তো আগামীতে এরকম সংকট তৈরি হবে না যদি এই মাঝে মধ্যে ব্যবসায়ীরা এরকম উল্টা না করে। এদিকে দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির অনুমতি দেওয়ার সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তাদের মতে মধ্যস্বত্বভোগীদের কৃত্রিম সংকটে দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। দেশে যেখানে কেজি প্রতি দাম 115 টাকার বেশি, পার্শ্ববর্তী দেশে তা মাত্র 30 টাকার মধ্যে। তাই দ্রুত সীমিত পরিসরে আমদানি অনুমোদনের পরামর্শ দিয়েছে কমিশন। জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।